হ্যালো এভরিওয়ান। আজকে আমরা শিখব ইংরেজি বাক্যে কি করে অ্যারাউন্ড, থ্রু, টুয়ার্ডস এর ব্যবহার করা যেতে পারে। এগুলি প্রায়ই বিভিন্ন বাক্যের মধ্যে আমরা দেখি থাকে, কিন্তু অ্যাকচুয়ালি কেন এবং কিভাবে এগুলি প্রকাশ করা হয় বা ব্যবহার করা হয় আজকের ক্লাসে শিখে নেব আমরা। অ্যারাউন্ড শব্দের অর্থ হলো চারপাশে বা চারদিকে। আমরা উদাহরণের আকারে দেখব যে অ্যারাউন্ড একটি সেন্টেন্সের মধ্যে কিভাবে তার প্রয়োগ করা যায়। দ্য স্টুডেন্টস আর রানিং অ্যারাউন্ড দ্য প্লেগ্রাউন্ড। এটার মিনিংটা যদি বাংলায় বলে থাকি আমরা, ছাত্রছাত্রীরা খেলার মাঠের চারদিকে দৌড়াচ্ছে। তাহলে আমাদের অ্যারাউন্ড শব্দের অর্থ ছিল চারদিক বা চারপাশে। দ্য স্টুডেন্টস আর রানিং অ্যারাউন্ড দ্য প্লেগ্রাউন্ড। আমরা যখন বাংলায় বলি যে মাঠের চারপাশে ছাত্রছাত্রীরা দৌড়াচ্ছে, তখন আমরা এই অ্যারাউন্ড শব্দটা ব্যবহার করতে পারি। দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান। পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। তাহলে কোনো কিছু চারদিকে বা চারপাশে ব্যবহার করতে আমরা ইংরেজি বাক্যে অ্যারাউন্ডের ব্যবহার করতে পারি। তারপর দেখব থ্রো। থ্রো শব্দের অর্থ হলো মধ্য দিয়ে বা ভিতর দিয়ে। দ্য ট্রেন পাসেস থ্রু দ্য টানেল। ট্রেনটি টানেলের বা সুড়ঙ্গের মধ্য দিয়ে যাচ্ছে। কোনো কিছুর মধ্য দিয়ে বা ভিতর দিয়ে যখন কোনো কিছু প্রবেশ করে, তখন আমরা থ্রু ওয়ার্ডটি বা শব্দটি ব্যবহার করতে পারি। আরেকটি উদাহরণের মাধ্যমে দেখে নেব। উই ওয়াক থ্রু দ্য বিউটিফুল ফরেস্ট। আমরা সুন্দর বনটির ভিতর দিয়ে হেঁটেছিলাম। তাহলে কোনো কিছুর ভিতর দিয়ে যখন আমরা বা মধ্য দিয়ে কোনো বাক্য তৈরি করব, ইংরেজি বাক্য, তখন আমরা থ্রো ব্যবহার করতে পারবো। আমরা দেখব টুয়ার্ডস। টুয়ার্ডস শব্দের বাংলা অর্থ যদি আমরা দেখি, তাহলে টুয়ার্ডস শব্দের অর্থ হলো দিকে বা অভিমুখে। সেন্টেন্সের আকারে এক্সাম্পলে দেখে নেব আমরা। দ্য লিটল বয় ইজ রানিং টুয়ার্ডস হিজ মাদার। ছোট ছেলেটি তার মায়ের দিকে দৌড়ে যাচ্ছে। তাহলে দিকে বা কোনো অভিমুখে বোঝাতে আমরা টুয়ার্ডস শব্দটি ব্যবহার করতে পারি। দ্য লিটল বয় ইজ রানিং টুয়ার্ডস হিজ মাদার। ছোট ছেলেটি তার মায়ের দিকে দৌড়ে যাচ্ছে। লাস্ট এক্সাম্পল দেখব। ওয়াক টুয়ার্ডস দ্য স্কুল গেট টু ফাইন্ড হিম। তাকে খুঁজে পেতে স্কুলের গেটের দিকে হাঁটো। তাহলে কোনো কিছু দিকে বা অভিমুখে যেতে টুয়ার্ডস শব্দটি আমরা ব্যবহার করতে পারি। তাহলে এই মজার তিনটি ট্রিক্স নিয়ে আমরা ইংরেজিতে অনেকগুলি বাক্য তৈরি করতে পারবো। প্রথমটা ছিল আমাদের অ্যারাউন্ড, দ্বিতীয়টা ছিল থ্রো, এবং লাস্ট এবং শেষে যে বিষয়টা ছিল টুয়ার্ডস। এই ফর্মুলাগুলি প্র্যাকটিস করার মাধ্যমে আমরা অনেকগুলি ইংরেজি বাক্য তৈরি করতে পারবো। তাহলে আজকের ক্লাসে এতটুকু রইল। প্র্যাকটিস করতে থাকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইম্পর্টেন্ট বিষয় নিয়ে, ইম্পর্টেন্ট কোনো গ্রামার টপিক নিয়ে উপস্থিত হয়ে যাব তোমাদের সঙ্গে। ততক্ষণে প্র্যাকটিস করতে থাকো।